খাতায় আজকে আগস্টের 1 তারিখ। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল। এই কদিন আগে 2025 সালে পড়লাম, কিন্তু আজকে দেখো জুলাই মাস পেরিয়ে আবার আগস্ট চলে আসলো। কত তাড়াতাড়ি বছরগুলো শেষ হয়ে যাচ্ছে ভাবতে পারছো? আর কদিন পরে কিন্তু দুর্গাপুজো। কি তোমাদের শপিং কি কমপ্লিট? জানো তো, আগের বছরের দুর্গাপুজোয় যতটা এক্সাইটমেন্ট ছিল, এবছরে আমার দুর্গাপুজো নিয়ে ততটাও এক্সাইটমেন্ট আমি ফিল করতে পারছি না। মানে এখনও পর্যন্ত আমি পুজোর কোনো শপিংও স্টার্ট করিনি। বাট হ্যাঁ, তাও একটা দুটো ড্রেস অলরেডি আমার আছে, যেগুলো আমি পুজোতে পরবো। জানো তো, এখনও এরকম আমার স্টকে এমন কিছু ড্রেস আছে যেগুলো আগের বছর পুজোতে নিয়েছিলাম, স্টিল আমি এখনও পরিনি। আমি ড্রেস জানো তো একটু বাছিয়ে বাছিয়ে রেখেই পরি। মানে ধরো কোনো একটা জামা যদি আমার পার্টিকুলার পছন্দ হয়, সেটা আমি কোনো অকেশনের জন্য সেভ করে রাখি। আচ্ছা, তোমরা কারা কারা এরকম করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকে স্নান করে এসেই সবার ফার্স্টে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে, আমার ঘরে এই ছোট্ট একটা গনু আছে, গনুকে আমি একটু ফুল দিই। জানো তো, আমার না ঘরে এই গাছগুলো রাখতে বেশ ভালো লাগে, কিন্তু আমার ঘরটা ভীষণ গরম হওয়ার কারণে আমি যা গাছই আনি না কেন সেগুলো আর বেশি দিন বাঁচাতে পারি না। তাই জানো তো, আমার রুমে গাছগুলো আমি আর এখন এখানে রাখি না, সেগুলো সব নিচে আছে। বাট ইচ্ছা করছে কদিন পর একটু রুমে আবার গাছ দিয়ে একটু সাজাবো। জানি না কতদূর কি হবে, কিন্তু চেষ্টা করব আরেকবার। চলো এবার নিচে একটু যাওয়া যাক। লাস্ট কয়েকদিন ধরে আমি এই জুসটা খাওয়া আবার স্টার্ট করেছি। এটা সেই শীতকালে আমি খাই, কিন্তু এবারে গরম পড়লেও আমি এটা ভাবছি যে এটা এখন কন্টিনিউ করব। এটার মধ্যে আমি বিটরুট দিয়েছিলাম, আর দিয়েছিলাম গাজর, আর তার সাথে কিন্তু ছিল এটাতে কিছুটা পরিমাণ আপেলের টুকরো, আর ছিল ডালিম। তোমরা চাইলে এটা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারো। এটাতে কিন্তু স্কিনটাও ভালো থাকে আর ভীষণ উপকারী। বেশিক্ষণ আর বসে টিভি দেখলে হবে না, কারণ এক বালতি জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখন ছাদে মেলতে যাব। আজকে জানো তো, জার্সির নখগুলো কাটতে এসেছিলো। আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম, তারপর আমাকে বর্ণালী একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিল। দিদিটা আসলো বাড়িতে নখ কাটতে, ভীষণ ভালো ছিল দিদিটা। আর জার্সি তো আমাদের ভীষণ সুইট, ও কাউকেই কিছু বলে না। বাট তাও দিদিভাইটা একটু ভয় পাচ্ছিল বলে ওর ফেসে এই যে মাস্কটা পরিয়ে দিয়েছিল। জার্সি কিন্তু আমাদের ভীষণ গুড গার্ল, জানো তো। আমি লাস্ট 2-3 দিন ধরে এই আপেলের সাথে এই পিনাট বাটারটা খাওয়াটা স্টার্ট করেছি। এটা বেশ ভালো, আর এটা কিন্তু সুগার ফ্রি ছিল। অ্যাকচুয়ালি এটা আমার জন্য নয়, এটা বাবা আর শুভ দুজনে খাচ্ছিল। তো আমি ভাবলাম একদিন একটু টেস্ট করি। আর টেস্ট করার পর আমার এই টেস্টটা এত ভালো লেগেছে যে আমি এখন রেগুলার এটা খাই। একটা আপেলের সাথেই আমি খাই, কোনো না কোনো ফলের সাথেই তোমরা ট্রাই করতে পারো। সন্ধ্যেবেলা একবার চা খেয়ে আমার মন ভরেনি, তাই নিজের জন্য কফি বানিয়ে নিয়েছিলাম। আর কফিটা খেতে অসাধারণ হয়েছিল, কারণ এটার মধ্যে আমি একটু বাটার অ্যাড করেছিলাম। অনেক অনুষ্ঠান বাড়িতে জানো তো বাটারটা কিন্তু অ্যাড করে, যেটা অনেকেই জানে না। আর বাটারটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। চলো এবার তোমাদের কিছু কমেন্টস আমি দেখে নিই, সেটার জন্য আমি ফোনটা স্ক্রোল করছিলাম আর কি।
ডিনার করে এখন এই যে ব্রাশ করার টাইম। এটা আমার অনেক দিনকার অভ্যাস। আমি সবাইকে বলবো ডিনার করার পর প্রায় 10 থেকে 15 মিনিট পরে কিন্তু ব্রাশ করবে। চলো এবার রাতের স্কিন কেয়ারটাও এরপর করব। আস্তে ধীরে চলে আসলাম রুমে, এবার করব রাতের স্কিন কেয়ার। আমার বেশ ভালো লাগে, কিন্তু এই চুল বাঁধতে আমার একদম ভালো লাগে না, ভীষণ ল্যাদ লাগে। আর আমার চুলগুলোকে আমি প্রতিদিন এক সাইডে একটা বিনুনি করি, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে একটু দুটো বিনুনি করব। আমার চুলের লেন্সটা অনেকটা বড় হলেও আমার গোছটা কিন্তু আগাগোড়াই বেশ কম। সব থেকে বোরিং কাজ হচ্ছে বিছানা করা। এটা আমার একদম ভালো লাগে না। যেমন কিছু কিছু মানুষের মশারি টাঙাতে একদম ইচ্ছা করে না, আমারও সেম। এই কাজটা জানো তো শুভই করে, কিন্তু কোনো কোনো দিন আমি যেদিনকে আগে রুমে চলে আসি সেদিনকে বিছানা করার দায়িত্বটা আমার ওপরেই পড়ে। সব কিছু কমপ্লিট, এবার একটু টিভি দেখতে যাবো ডিসাইড করলাম। তাই রোজ রাতে আমার বেশ সিনেমা দেখতে বেশ ভালো লাগে, বাট এখানে যে সিনেমাটা দেখছিল সেটা আমার দেখতে একদম ভালো লাগলো না, তাই নিচে চলে গেলাম একটু আইসক্রিম চুরি করতে। রোজ রাতে জানো তো ডিনার করার পরে আমার মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করে, আর সেটা যদি তাও আবার বাড়ির ফ্রিজে থাকে আইসক্রিম। এই আইসক্রিমটা আজকে সন্ধেবেলা যখন গোলবাজার গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল ফ্লেভারটা, তাই আজকে আবারও একবার নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে আমি শেয়ার করব এটা কি আইসক্রিম, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আইসক্রিমের ফ্লেভারটা ভীষণ সুন্দর। অনেক রাত হলো, চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। ওকে, বাই।